আপনি তার ভালোবাসার জন্য তার মার্কা নিচ্ছেন, এই অনুভূতিটা একটু বলবেন। আসছি ঢাকা থেকে, ঢাকা কামরাঙ্গী চর থেকে আসছি। আসার পরে বগুড়ার মাটি, তারেকের ঘাটি, এই অবস্থা। তারেকের ঘাটির অবস্থা ভালো, মানুষ তো তারেকের জন্য মানুষ ঢল, কিন্তু ব্যবসার জন্যে 50-60 হাজার টাকার মাল নিয়ে যাচ্ছি ভাই। আজকে রাতের বেলা যখন নিউজ চালো তারেক আসবি না, মানুষের মন খারাপ, এক একজন কান্দাকাটি করতেছে, ভাই আসলো না, ভাই আসলো না। দেশের মানুষ যাই ধরে, কালকে শুক্রবার ছিল, কালকে তো 5-7 হাজার টাকা বিক্রি করা হচ্ছে। আজকে সকাল থেকে কোনো মানুষ 10 টাকাও দাম কয় না, কয় মূল্যই নাই। তারেক আসে না, এটার মূল্য নাই। তারেক আসে না, এটার মূল্য নাই। তারেক ভাই আসে না, লিডার আসে না, মূল্য নাই। তা আমরা এখন কি করবো ভাই? আমরা তো পরিস্থিতি খুব খারাপের মধ্যে আছি। গাড়ি ভাড়াতে আসছি, গাড়ি ভাড়াতে যাবো, এই এখন বোর্ডিং ভাড়া, গাড়ি ভাড়া, এটাই তুলতে পারছি না ভাই। আজকের পরিস্থিতি, আজকে তো মাল দেখছেন কত মাল নিয়ে যাচ্ছি, বহুত মাল নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কামের লয় ভাই। এখন লিডার যদি আসে আমরা মন খুব ভালো, আমাদেরও ব্যবসা বাণিজ্য ভালো হবি, এই আশা করেই বগুড়া আসছি। বগুড়ার সোল, বগুড়া আসবি। মহিলা মানুষ পর্যন্ত কালকে আজকে সকাল থেকে করছে ভাই আমাকে মনটা খারাপ। মহিলা মানুষ, কলেজের ছাত্রী সবাই করছে মনটা খারাপ। লিডার কালকে আসার কথা ছিল, আর আসা হলো না। আচ্ছা, আমার নাম নূর মোহাম্মদ, আমি নোয়াখালীতে আসছি। এই যে আমরা পতাকা, যে দলীয় পতাকা, জাতীয় পতাকা এবং বিএনপির দলীয় পতাকা, জাতীয় পতাকা নিয়ে আসছি। আমি রাত্রে আসছি, সকালে এই শুনলাম তার কোনো আসবে না। তো এখন আমরা এই পতাকা নিয়ে এখন শহরে ঘুরতে আসি। এখন আমাদের কী উপায়? এখন আমরা কিছু বেচাকিনি করে যেতে পারলাম। এখন আমাদের মাথায় হাত পড়ছে, এখন আমরা কীভাবে চললাম এটা আমরা। কেমন খরচ হয়েছে এখানে? আমার আশা, আমার এই যে নোয়াখালীতে 2000 টাকা খরচ হচ্ছে, এই খাওয়া দাওয়া নিয়ে, গাড়ি ভাড়া নিয়ে 2000 টাকা খরচ হচ্ছে আমার। 2000 টাকা আবার যাইতে এখন আমি খাওয়া দাওয়া নিয়ে আবার 1000, 1500 চলতে আবার খরচ হবে আমার। দাম বলে, তারপরে আমার কাছে দাম বলে, আমরা দাম 200 টাকা দেই, 150 টাকা দেই, লাস্টে 150 বেশি 200, 100 টাকা এইভাবে আমরা বিক্রি করি পতাকাগুলো। জাতীয় পতাকা, দলীয় পতাকা, এই যে ছোটো পতাকা, মাথার পট্টি, ফিতা, এই সমস্ত আইটেম নিয়ে আসছে। এই সমস্ত আইটেম নিয়ে আমরা আসছি। তিনি প্রায় 19 বছর বাংলাদেশে আসে না, বগুড়ায় আসে না। বগুড়ায় তিনি মাটি ও মানুষের নেতা, আমাদের বিএনপির অভিভাবক। তো তার জন্য আমরা 20 বছর অপেক্ষা করে আছি যে তিনি এই মাটিতে আসবেন। যখন নির্বাচনের আচরণবিধিতে এটা পড়ে গেল, তখন তিনি নিজে ইচ্ছা করে আসেনি। আমরা খুব মনোবেদনা নিয়ে দিনাতিপাত করতেছি যে তিনি আসতে পারবেন না, তাকে আমরা দেখতে পারবো না। হয়তো পরবর্তীতে নির্বাচনের আচরণবিধি যখন উঠে যাবে তখন তিনি আমাদের মাঝে আসবেন। বাংলাদেশের, বগুড়ার আপামর জনসাধারণ তাকে দেখার জন্য, তাকে সাদরে অভ্যর্থনা জানার জন্য, নিজের বুকে নিজে টেনে নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমরা চাই তিনি সুস্থ এবং সুন্দরভাবে বগুড়ায় এসে বগুড়ার জনসাধারণের মাঝে তার বক্তব্য দিয়ে যাক। এবং যেহেতু তিনি এই সদর আসনের একজন এমপি প্রার্থী, সবাই মুখিয়ে আছে তার অপেক্ষার জন্য। না, এটা ঠিক একটা আবেগের একটা জিনিস, আবেগের ব্যাপার। আমার বাড়ির ছেলেমেয়েরাও তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে খুব ভালোবাসে। তারা এই পতাকা দেখলে খুব খুশি হবে, যেহেতু সে আসতে পারতেছে না। এটা দেখে তাদেরকে একটু সান্ত্বনা দেব যে আসতে পারতেছে না, তুমি এই পতাকাটা একটু দেখো। তার অপেক্ষায় আছি। বিএনপিকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, এবং সে আসবে আগামী দিনে বগুড়াতে, সেই কারণে আমরা এই ব্যাস কিনতেছি আর কি। এই বিষয়টা একদম আমার কলিতা ভাঙ্গে দিচ্ছে যে আমরা বিশ্বাস করি তারেক রহমান বা আমাদের এই এলাকার সন্তান সেই এলাকাতে আসবেই। এই আশা রেখে আমাদের খুব আর কি আনন্দ লাগছিল আশা কথা শুনে, কিন্তু এখন বর্তমান যেহেতু শুনতেছে আসবে না, তাই আমাদের খুব মনটা ভেঙে যাচ্ছে আর কি, অনেক কষ্ট লাগিচ্ছে আর কি। আমার কাছে ভালো লাগে তাই কিনতেছি, দলকে ভালো লাগে, তারেক ম্যাডামকে ভালো লাগে, সেক্ষেত্রে আমি কিনেছি। আরও কিনবো। এর আগে ম্যাডাম অসুস্থ, আমি এখানে প্রায় 12,000 টাকা খরচ করে মিলে তো করছিলাম এখানে। আমি একটা অটো চালক, তাও আমার দল যাতে আল্লাহ ভালো করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, আমি এটাই আশাবাদী, দেশের জন্য ভালো কাজ করতে পারে।
আমি 30 টাকা ভাড়া মারছি, 30 টাকা তো আর হচ্ছে না, ওনার এটা 40 টাকা দাম। আমি ওখানের দোকানতে 20 টাকা ধার লিছি, নিয়ে ওটাকে এখন ভালো লাগছে দিকে আমি ওটা নিলাম। না ভাই আসবে তো আল্লাহর রহমতে, বগুড়া তো আসবে ইনশাল্লাহ। বগুড়া আসবে না কেন ইনশাল্লাহ। এখন কিন্তু আজকে না আসাতে আমাদের একটু না এ লাগছে। সবাই তো আশাবাদী, আমরা কালকে রাত্রে আমরা সেন্ট্রাল স্কুল মাঠে রাত 9টা পর্যন্ত ছিলাম।